তাহলে স্যার এইখানে কি বলছে দেখো, যে 4 নম্বর প্রশ্নে সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাহলে এই জায়গাটায় সাদেক, এখানে একটা মোটর সাইকেল আছে, তার বন্ধু আছে, সে এইখান থেকে যাত্রা শুরু করে তার আরেক বন্ধুর বাসায়টা সেই উদ্দেশ্যে রওনা দিছে। শুরুতে বলছে তাদের মোটর সাইকেল স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে তার মানে স্যার আদিবেগ কত? 0। স্যার আদিবেগ কত? 0। আচ্ছা, আদিবেগ কত? 0। এই যে স্থির অবস্থা, তাহলে তার আদিবেগ 0। বলছে 10 সেকেন্ডে, তার মানে টি এর মান 10 সেকেন্ড, তাহলে টি এর মান কত সেকেন্ড? 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড পর গাড়ি যেহেতু চলছে, গাড়িটা একটু হইলেও তো সামনে আসছে, গাড়িটা একটু হইলেও কি হয়েছে স্যার? একটু হইলেও গাড়িটা তো সামনে আসছে, তো ধরো গাড়িটা এইখানে আসছে, তো বলছে এখানে ছিল 10, এখানে ছিল বেগ 0, 10 সেকেন্ড পর এখানে যখন আসছে 10 সেকেন্ডে বেগ হইছে কত স্যার? বেগ হইছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জায়গাটা এসে একটা বেগ হইছে তার, সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এই বেগটা হইছে শেষ বেগ, একটা ঘটনা, বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ যায়, তার মানে বাকি পথটা সে সমবেগে গেছে, সমবেগ। এবং এই পথটা কত কিলোমিটার? 2 কিলোমিটার। কে বলছে? আমি তুমি না, প্রশ্নে বলছে বাকি পথটা 2 কিলোমিটার, এরকম কিছু ইনফরমেশন দিছে। তো গতে বলছে সাদেকের মোটর সাইকেলের ত্বরণ কত। তো গট আমরা শুরু করি স্যার। গতে কি বলছে? সাদেকের মোটর সাইকেলের ত্বরণ এর মান হোয়াট। তাহলে স্যার আমাদের ঘটনা কতটুকু? ঘটনা আমরা বন্দি করি, ত্বরণটা আমরা এই জায়গার জন্য বের করব। তাহলে এই জায়গার জন্য কার কার ইনফরমেশন দিছে? একটা আদিবেগ দিছে 0, সময় দিছে টি এর মান কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর যে বেগ, এটা শেষ বেগ, এটা আদিবেগ, এটা শেষ বেগ। তাহলে শেষ বেগের মান দিছে 72 ইন্টু 1000, তাহলে স্যার 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে স্যার ভি এর একটা মান আসে, সেই ভি এর মানটা কত? 20। এটা হইতেছে 20 মিটার পার সেকেন্ড। এই তাহলে আমাদের তো বলছে শুধু স্যার ত্বরণের মান বের করতে। তো প্রথম ঘটনাটা ত্বরণের কোন সূত্র? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্রে দাও মান বসে ভি, এটা 72, 72 ঠিকঠাক করে কত করছি স্যার? 20। ইউ আদিবেগ, ঘটনার শুরু, বেগ 0, টি এর মান কত স্যার? 10 সেকেন্ড। এই তাহলে ত্বরণের মান কত? 2 ms ইনভার্স 2। ঘ স্যার ঘতে কি বলছে? সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ। তো একটু খেয়াল করো, এইখানে যে এই ভাষাটা বলছে সমস্ত পথ, সমস্ত পথের মান তুমি জানো কিনা? অ্যান্সার হইতেছে না। সমস্ত পথের মান তুমি জানো না। সমস্ত পথ কত? এইখান থেকে সে এই পর্যন্ত রওনা দিছে, তাই না? এইখান থেকে এই পর্যন্ত আসছে। তো যখন বেগ 72 কিলোমিটার পার আওয়ার বা 20 মিটার পার সেকেন্ড হইছে, সে এইখান থেকে সমবেগে পথ গেছে 2 কিলোমিটার। কিন্তু 10 সেকেন্ডে সে কতটুকু গেছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে 10 সেকেন্ডের দূরত্ব বের করি। 10 সেকেন্ডে যায়, একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব, ত্বরণে চলছে গাড়িটা, ত্বরণে চলছে, এই যে ত্বরণে চলছে, তাহলে এর সমান সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এ সমান সমান ইউ আদিবেগ, স্যার ঘটনার শুরুতে বেগ 0 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এই ঘটনার যে ত্বরণটা, সেই ত্বরণটা আমরা বের করছি কত? 2 ইন্টু টি এর মান হয়েছে 10 স্কয়ার। তাহলে এর সমান সমান একটু 0, 2 2 কাটলে 10 স্কয়ার মানে 100 মিটার। তাহলে স্যার প্রথম 10 সেকেন্ডে গাড়িটা গেছে কত মিটার? 100 মিটার। তাহলে আমরা যদি একটু এটা একটু দেখাই, এই যে প্রথম 10 সেকেন্ডে গেল কত মিটার? 100 মিটার গেছে। আর এতটুকু পথ প্রশ্নেই বলছে 2 কিলোমিটার বা 2000 মিটার। তাহলে সাদেক যেখান থেকে যাত্রা শুরু করছে তার বন্ধুর বাসা পর্যন্ত টোটাল দূরত্ব কত? এই যে সমবেগের 2 কিলোমিটার আর এই যে 10 সেকেন্ডের 100 মিটার। তাহলে মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব কত স্যার? এস ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডের জন্য 100 মিটার প্লাস হইতেছে পরে 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে 2 ইন্টু 1000 মিটারে নিব আমরা। তাহলে 2100, 2100 মিটার হইতেছে টোটাল ডিস্টেন্সটা, 2100 মিটার। ওরা বলতেছে এই তো, এই যে 2100 মিটার যাইতে মোট সময় লাগছে কত, এটা একটু বের করব।
2100 মিটার যাইতে মোট কতটুকু সময় লাগছে এটা একটু বের করব, এরপর আমি মিলাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা এবার হইতেছে দেখো স্যার, এইখান থেকে এই পর্যন্ত ত্বরণের ঘটনায় সময় লাগছে 10 সেকেন্ড, আর এই যে সমবেগে গেছে, এই সমবেগে যাইতে সময় লাগছে কত? সমবেগে যেতে সময় লাগে, সমবেগে যেতে সময় লাগে স্যার, সমবেগে যেতে সময় লাগছে কত? আচ্ছা সমবেগের সূত্র কি? যে সমবেগের সূত্র কি? s সমান সমান বিটি, তাহলে স্যার t ইজ ইকুয়াল টু কি? s বাই ভি, তাহলে t সমান সমান s। এইখান থেকে এই পর্যন্ত কয় কিলোমিটার? এখান থেকে এই পর্যন্ত স্যার এই যে 2 কিলোমিটার। কয় কিলোমিটার স্যার? 2 কিলোমিটার। স্যার কয় কিলোমিটার? 2 কিলোমিটার। আবার বলতেছি, এইখান থেকে এই পর্যন্ত সমবেগের সময় কত? 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে s 2 কিলোমিটার মানে 2000 মিটার। আর বেগ, এই যে প্রথম ঘটনার যেটা শেষ বেগ, সেইটা দিয়েই কিন্তু সমবেগে গেছে। 10 সেকেন্ড পর যে বেগ 72 কিলোমিটার পার আওয়ার, যেটা ঠিকঠাক করলে 20 মিটার পার সেকেন্ড। স্যার কত হয়েছিল? 10 সেকেন্ড পর বেগ 72 কিলোমিটার পার আওয়ার, যেটা ঠিকঠাক করলে হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে কিন্তু সমবেগ মানে পরে গাড়িটা গেছে। তাহলে স্যার কি হবে? বেগ, এই যে বেগ ভি, সমবেগ কত? 72, যেটা হইতেছে 20, তাহলে 20, তাহলে টি এর মান হইতেছে কত স্যার? একটা একটা কাটলে 100 সেকেন্ড। তাহলে মোট সময় টি সমান সমান, ফার্স্টে লাগছে 10 সেকেন্ড, পরে লাগছে 100 সেকেন্ড, তাহলে টি এর মান হচ্ছে 110 সেকেন্ড। এই আচ্ছা স্যার, তাহলে আমরা দুইটা জিনিসের উপর একটু বক্স দেই। মোট দূরত্ব কত? 2100 মিটার, আর মোট সময় লাগছে কত? মোট সময় লাগছে কত স্যার? 110 সেকেন্ড। তাহলে সাদেক তার বাসা থেকে তার বন্ধুর বাসার মোট 110 সেকেন্ডে 2100 মিটার পথ চলে গেছে। 110 সেকেন্ডে 2100 মিটার পথ গেছে। প্রশ্নে বলতেছে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে, তাহলে অর্ধেক ত্বরণ মানে কত? অর্ধেক ত্বরণ স্যার ত্বরণের মান ছিল 2, এই যে ত্বরণের মান ছিল 2, আমি একটু বক্স করি। এই যে ত্বরণের মান ছিল কত? 2, ত্বরণের মান ছিল কত? 2। এই ত্বরণের সেতটুকু গেছে। প্রশ্ন বলতেছে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ, তাহলে অর্ধেক ত্বরণের সমান সমান 2/2, তাহলে এর মান হইতেছে 1 ms ইনভার্স 2। আবার দেখো ত্বরণের মান 2, প্রশ্ন বলতেছে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ মানে 1 ms ইনভার্স 2 ত্বরণে সমস্ত, এই ত্বরণের সমস্ত পথ। স্যার এই ত্বরণে কোন পথ? এই ত্বরণে কোন পথ? এই ত্বরণে সমস্ত পথ। আচ্ছা এই যে সমস্ত পথ, তাহলে সমস্ত পথ কত? টোটাল এস, সমস্ত পথ টোটাল এস 2100 মিটার, টোটাল এস 2100 মিটার, তাহলে সমস্ত পথ 2100 মিটার। মনে আছে? এই যে 10 সেকেন্ডের যে দূরত্ব সেটা বের করছি 100, আর এই যে সমবেগের হইতেছে 2 কিলোমিটার, সমবেগের কয় কিলোমিটার? 2 কিলোমিটার মানে 2000, তাহলে টোটাল যোগ করে হইছে 2100 মিটার। তাহলে 2100 মিটার। এবার পুরা দৈর্ঘ্যটা, স্যার একটা জিনিস খেয়াল করো, উদ্দীপক মতে প্রথমে গেছে ত্বরণে, পরে গেছে সমবেগে। এখন ওরা ঘতে এসে বলতেছে অর্ধেক ত্বরণের সমস্ত পথ, তার মানে অর্ধেক ত্বরণের সমস্ত পথ মানে এই পুরা পথটা কত মিটার? এই যে 2100 মিটার। এই পুরা পথটা এবার 1 ms ইনভার্স 2 ত্বরণে গেছে, অর্থাৎ পুরা ঘটনাটা পুরা 2100 মিটার এবার শুধুমাত্র ত্বরণে যাবে, সেই ত্বরণের মান 1 ms ইনভার্স 2। উদ্দীপক মতে প্রথম 10 সেকেন্ড ত্বরণে গেছে, পরে 2 কিলোমিটার সে সমবেগে গেছে, কিন্তু ঘতে বলছে সমস্ত পথ, যেই জন্য আমি সমস্ত পথ বের করছি 2100 মিটার। ওরা বলতেছে এই সমস্ত পথ অর্ধেক ত্বরণে যাইতে, ত্বরণ ছিল তো আমার 2, অর্ধেক করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ 2100 মিটার যদি এই ত্বরণে যায় তাহলে গন্তব্য স্থানে আগে পৌঁছাইতো কিনা আবার টি এর মান বের করতে বলছে। এখন 2100 মিটার যদি এই ত্বরণে যায়, ঘটনা একটা, আমি সময় বের করব। আমি স্যার কি বের করব? সময় বের করব। টি এর মান হওয়ার কোন সূত্র দিয়ে? s = ut + ½ at স্কয়ার। তাহলে s, এই s কে এবার সম্পূর্ণ পথ কত মিটার? 2100 দিলাম, 2100। ঘটনার শুরু যেখানে, সেখানে বেগ কত ছিল? 0 * t + ½ ইন্টু কত ত্বরণে গেছে? সমস্ত পথ 1 ms ইনভার্স 2 ত্বরণে গেলে কত সময় লাগবে টি বের করব। তাহলে 2100
সমান সমান হাফ ইন্টু টি স্কোয়ার, তাহলে 2100 ইন্টু 2 সমান সমান টি স্কোয়ার, তাহলে টি সমান সমান √4200। এটা আসে স্যার 64.8 সেকেন্ড। তাহলে হ্যাঁ আগে পৌঁছতো। আমি যদি একটু সামারিটা দেই, আমারে ঘতে বলছে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ। তো স্যার এই যে গাড়িটা উদ্দীপক মতে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে গাড়িটার বেগ 20 মিটার পার সেকেন্ড হয়েছে। এই 20 দিয়া কি করছে স্যার সমবেগ বাকি 2000 মিটার বা 2 কিলোমিটার পথে তার বন্ধুর বাসায় গেছে। তাহলে সমস্ত পথ 10 সেকেন্ডে, ত্বরণের ঘটনায় 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এই যে 10 সেকেন্ডে 100 মিটার আর এতটুকু 2 বা 2000 মিটার, 2 কিলোমিটার বা 2000 মিটার, তাহলে মোট দূরত্ব 2100 মিটার। এই 2100 মিটার হচ্ছে অর্ধেক ত্বরণ। ত্বরণের মান ছিল 2, এই যে 2100 মিটার, এই যে 2100 মিটার 1 ms ইনভার্স টু ত্বরণে যদি যায়, অর্থাৎ পুরা রাস্তাটা 2100 মিটার, পুরা রাস্তাটাই গেছে 1 ms ইনভার্স টু ত্বরণে। পুরা রাস্তাটা কত মিটার? এইখান থেকে এই পর্যন্ত 2100 মিটার, আর এই পুরা রাস্তাটাই গেছে কত ত্বরণে? 1 ms ইনভার্স টু ত্বরণে গেছে। কত সময় লাগবে? সময় লাগছে 64.8 সেকেন্ড। কিন্তু আগে যেভাবে উদ্দীপক মতে এতটুকু আসতে 10 সেকেন্ড আর এতটুকু আসতে সময় লাগছে যে সমবেগের সময় কত? 100 সেকেন্ড। তাহলে এতটুকু 10 সেকেন্ড আর এতটুকু 100 সেকেন্ড, তাহলে মোট সময় 110 সেকেন্ড। উদ্দীপকের হিসাবে গেলে মোট সময় লাগতো 110 সেকেন্ড, আর এইভাবে গেলে সমস্ত পথ যদি 1 ms ইনভার্স টু ত্বরণে যায় তাহলে সময় লাগবে 64 সেকেন্ড। তাহলে 110 সেকেন্ড থেকে 64 সেকেন্ড তো কম, তাহলে গন্তব্যের স্থানে আগে পৌঁছাইতো। এই কারণে স্টেপগুলো খেয়াল করো স্যার। এই ঘটনার ত্বরণের মান আমরা বের করছি, এরপরে 10 সেকেন্ডের দূরত্ব বের করছি, এই দূরত্বের সাথে 2000 যোগ করে মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। দেন সমবেগে যাইতে কতটুকু সময় লাগবে s = vt থেকে বের করছি, এতটুকু সময় লাগছে 100 সেকেন্ড আর এতটুকু বইলেই দিচ্ছে 10 সেকেন্ড, তাহলে মোট সময় 110 সেকেন্ড। তাহলে আসলে এইখান থেকে টোটাল দূরত্ব হইতেছে স্যার 2100 মিটার, আর এই 2100 মিটার যাইতে আমার সময় লাগছে 110 সেকেন্ড। এবার এই 2100 মিটার পথ যদি আমি অর্ধেক ত্বরণে যাই, অর্থাৎ পুরো 2100 মিটার পথ আমি 1 ms ইনভার্স টু ত্বরণ দিয়ে চলে যাই, পুরো 2100 মিটার আমি যদি 1 ms ইনভার্স টু ত্বরণ দিয়ে চলে যাই, তাহলে আমার কতটুকু সময় লাগবে? s = ut + half স্কয়ার। s এর মান 2100 মিটার, ঘটনার শুরুতে বেগ 0, t এর মান বের করব, ত্বরণের মান কত স্যার? অর্ধেক ত্বরণ মানে 1 ms ইনভার্স টু t স্কয়ার, তাহলে t এর মান আসে 64.8 সেকেন্ড।